হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন আমরা আছি আমাদের কোয়ার্টারের সামনেই। তো আমরা তোমাদেরকে সবাইকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু রিসেন্টলি সামার ভ্যাকেশনে কোথাও একটা ঘুরতে যাব। তো সেই মতোই আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ছোট ছোট মিনি ভ্লগ তো তোমাদের সাথে শেয়ার আমি এর আগেও করেছি। তো যারা ছোট মিনি ভ্লগগুলো দেখেছো তারা হয়তো বুঝতে পারবে আমি কোথায় গেছি। আর এখানে যে এত পরিমাণে গরম দেখতে পাচ্ছ, গাড়ির মধ্যে বসে আছি, এসি চলছে, তবুও প্রচণ্ড গরম, যার জন্য দেখো ঘেমে যাচ্ছি। আর যেই কারণেই আমরা তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে বেরিয়ে পড়লাম, মানে ছুটি পড়ার সাথে সাথেই। আর তারপর আমরা ওখান থেকে স্টেশনে গিয়ে স্টেশন অবধি গাড়িতে করে গেছিলাম। স্টেশনে গিয়ে তারপর আমরা ট্রেনে চেপে পড়লাম। দেখতেই পাচ্ছ এখন ট্রেনে যাচ্ছি। তো আমরা ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু তোমরা জানোই পরিস্থিতি যেরকম, বেশিরভাগ আমাদের পাঞ্জাব সাইডে যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলো মোটামুটি বেশিরভাগ বন্ধই আছে। আর তাছাড়াও যে জায়গাগুলো আমার যাওয়ার ইচ্ছা ছিল সেগুলো এখনও সেরকমভাবে কেউ যাচ্ছে না, কারণ পরিস্থিতির জন্যে। তাই সেরকমভাবে কোথাও আমরা ঘুরতে না যাওয়াই আমরা চলে আসছি বাড়িতে। তো অবশ্যই বাড়িতে আসছি, বেশ আনন্দ, সবাই আনন্দিত। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনে চেপে গেছি, আর গরম গরম 2 কাপ চা নিয়ে নিয়েছি। আর জানতে পারছি যেদিনই আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি তারপর কিন্তু ওখানে বৃষ্টি হয়েছে। আর এই দেখো একটা নদী পার হচ্ছি, এটা মনে হয় যতদূর সম্ভব বিহারের কোনো একটা গঙ্গা নদী হবে। তো দেখতে পাচ্ছ পুরো নদীটা শুকিয়ে গেছে, একদম জল নেই। মানে এই সাইডে এখনও বৃষ্টি সেরকমভাবে শুরুই হয়নি, কিন্তু শুনছি ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ওখানে গিয়ে একটু বৃষ্টিতে আমরা শান্তিতে থাকতে পারবো, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকতে পারবো। তারপর দীর্ঘ 27 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আমাদের শহর, আমাদের নিজস্ব বাড়িতে। একটু পরেই পৌঁছে যাব, এবং বাড়িতে পৌঁছানোর আগেই আমরা কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি। আর রাস্তায় আমরা 2 দিন ধরে জার্নি করছি, তো এখন আর মানে শরীরের মধ্যে সেই ক্যাপাসিটিটা নেই যে ভালো কোনো বড় দোকানে যাব। রাস্তার পাশে আমরা ফ্রুটস দেখতে পেয়েছি, তো ভাবছি এখন আপাতত ফ্রুটসটাই নিয়ে চলে যাই। তাই কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি, লিচু, আম, তারপর কি যেন আরও কি নেওয়া হয়েছিল। তো টুকটাক নিয়ে আমরা টোটোতে যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সেখানেই দেখতে পেলাম, তো সেখান থেকেই নিয়ে নিলাম। আর আমার ছেলেও বলছিল একটু লিচি খাবে, তো সেই জন্য লিচি ঠিচি এগুলো নিয়ে নিয়েছি। তো এরপর বাড়ি যাব, তারপর তো কেনাকাটি লেগেই থাকবে, মিষ্টি টিষ্টি তো নেওয়া হবেই। বাট এই রাস্তাতে সেরকম ভালো কোনো মিষ্টির দোকান ছিল না, তাই নিইনি। তো একটু পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। আর আজকে বাড়িতে পৌঁছে কিন্তু আছে একটা দারুণ সেলিব্রেশন, তো সেটার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, এই দেখো পৌঁছে গেছি। আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। তো এখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি শ্বশুর আশীর্বাদ করছে, এবং এই সমস্ত আয়োজন করেছে ওনারাই। তো এখানে সকালবেলায় আমাদের জন্মদিন, মানে দুপুর দিকে আমরা পৌঁছে গেছিলাম, তাই জন্মদিনের এই আয়োজন। এখানে আমাদের খাওয়া দাওয়া করে রাতে এখানেই আবার কেক কাটিং হবে। তারপর আবার আমাদের বাড়িতেও একটা আয়োজন আছে, সেখানেও কেক কাটিং হবে এবং খাওয়া দাওয়া হবে। তো আজকের মেনুতে আমাদের দেখো অনেক কিছু ছিল। শাক ভাজা ছিল, আলু পোস্ত আমার বর যেটা ভালোবাসে, মাছ ভাজা ছিল, ডাল ছিল, আর মাছের কারি ছিল, ফ্রুটস ছিল, পায়েস ছিল, দই, মিষ্টি সব রকমই ছিল। আর এগুলো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে রাত্রেবেলা সন্ধ্যের দিকে হবে কেক কাটিং। তো আমার শ্বশুরমশাই আশীর্বাদ করলেন, তারপরে আমার শাশুড়ি আশীর্বাদ করছে, তো আমি একটু পায়েসটা খাইয়ে দিলাম। তো এইভাবে প্রথম দিনটা বেশ ভালোভাবে আমরা আনন্দভাবে সেলিব্রেশন করলাম। আর তারপরই আমাদের একটা বিয়েবাড়িও আছে একদিন পরই, তো দুটো পরপর পেয়ে গেলাম অনুষ্ঠান। আর ছুটিতে এসে প্রথমেই মানে কি বলবো, একটু ঘোরাফেরা ব্যস্ততার মধ্যেই থাকে। আর এই দেখো এই কেকটা আমার শ্বশুরমশাই নিয়ে এসেছেন আমার বরের জন্য, তো গিফট। তো এই কেকটা প্রথমে আমরা কেটে নিচ্ছি। আর আমার ছেলে যেহেতু রেডি হয়েছে, ভাবছি আমরা হয়তো কোথাও ঘুরতে যাব, সেই জন্য কিন্তু ও একদমই গেটের সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এই বাড়ির দিকে ঢুকতেই চাইছে না, ভয়ে আছে যদি আমরা ওকে রেখে দিয়ে চলে যাই, সেই জন্য। যাই হোক, কেক কাটিং মোটামুটি হয়ে গেল, ছোট্ট করে সেলিব্রেশন, বেশ কয়েকজন নিয়ে যারা খুবই কাছের মানুষ। আর জাস্ট আজকেই কিছুক্ষণ ঘন্টা
কিছু ঘন্টা আগেই আমরা এসে পৌঁছেছি, তাই সেরকম বিশাল কিছু আয়োজন হয়নি। এই দিনটাতে যে আমরা এসে পৌঁছাতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক বড়। বেশি কিছু সেলিব্রেশন হয়নি, ছোটোখাটোর মধ্যেই হয়েছে নিজেদের মধ্যেই। তো সেটাই আমাদের কাছে অনেকটা আনন্দের যে আমরা এই দিনটায় পৌঁছাতে পেরেছি। ভাবতেই পারিনি যে পৌঁছাবো। ছুটি তো আমাদের বন্ধই হয়ে গেছিলো, অনেকেরই ছুটি ক্যান্সেলও হয়ে গেছে, কিন্তু যেই দুদিন ছুটি খুলেছিল সেই দুদিনেই আমরা ছুটিটা নিয়ে নিয়েছিলাম। এবং যেহেতু কিয়ানেরও আমার ছেলেরও স্কুল ছুটি পড়ে গেছে, তাই ভাবলাম আর ওয়েট না করে যাই, একটু মাইন্ডটা ফ্রেশও হয়ে যাবে। আর ওখানে প্রচণ্ড গরম, আর ওখানে প্রায় 1 মাস পর বৃষ্টি শুরু হবে, এখন কিন্তু ওখানে বৃষ্টি শুরু হয়নি। তারপরেই কেক কাটিং করে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার বাড়িতে। এখানে কেকের আয়োজন হয়েছিল, খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। তো এটা হয়েছিল রাত্রেবেলা। তো এখানের কেকটা কিন্তু একদম ইউনিক, আমি ফার্স্ট টাইম খেয়েছি, ম্যাঙ্গো ফ্লেভারের। আর এই কেকটা কিন্তু একটু খাট্টা মিঠা ছিল, মানে একটু টকটক ভাবও ছিল। তো ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা খুব সুন্দর। আর আমার ছেলে তো এসেই পেয়ে গেছে প্রচুর পরিমাণে চকলেট, ক্যাডবেরি দেখতেই পাচ্ছ, তো ওগুলো নিয়েও ব্যস্ত আছে। তারপর আমাদের কেক কাটিং পর্ব হয়ে গেল, গিফট দেওয়া নেওয়া হয়ে গেল, মানে নেওয়া হয়নি, গিফট দেওয়া হয়ে গেছে। তো আমি এবারে সেরকম কিছুই ওকে গিফট দিইনি, কারণ 2 দিন ধরে তো ট্রেনেই আছি, কখন গিফট কিনবো কি দেবো। তো যাই হোক, এরকম ছোট্ট করে আমাদের একটা সেলিব্রেশন হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের রাতের মেনুতে কি আছে সেটাও অবশ্যই জানাবো। সব কিছু মা নিজের হাতে আয়োজন করে আনন্দ করে রান্না করেছে। আর তো চলো দেখে নাও আমার মা কি মেনুতে করেছে। আমার ইচ্ছে ছিল এইবারের জন্মদিনে ওকে মাটির থালাতে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো, বাট এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি আর পারছিলাম না কিছুই করতে। সমস্তটাই মা করেছে, দেখতেই পাচ্ছ। ভাত করেছে, মাছের কালিয়া করেছে, মুগের ডাল করেছে, 5 রকম ভাজা করেছে, আলু পোস্ত করেছে, আম, মিষ্টি। আর পায়েসটা যেহেতু মানে আমার শাশুড়ি মা বানিয়েছে, তাই আর পায়েস এখানে বানানো হয়নি। তো মাটির থালাতেই মা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি বলেই দিয়েছিলাম আমার ইচ্ছে ছিল মাটির থালাতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ও বলছে এত কিছু আমি খেতে পারবো না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের এই ছোট্ট ভ্লগটা আরও নতুন নতুন ভ্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা। বাই।